ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى: وأزلفت الجنة للمتقين غير بعيد. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل: إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوة وطعامه من أجلي أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, হামদ, সানা, তারিফ, গুণগান, সিজদায়ে শুকর, সিজদায়ে সুজুদ মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সিয়াম পালনরত অবস্থায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সর্বোত্তম সময় জুমার সময় আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবায় আমরা সিয়ামের ফজিলত এবং যাকাতের উপরে সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। সিয়াম এবং যাকাত ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম স্তম্ভ। মাত্র 5টা স্তম্ভ, ইসলামের মাত্র
5টা স্তম্ভ, 5টা খুঁটি। এই 5টা খুঁটির মধ্যে 2টা খুঁটি হচ্ছে, একটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে সিয়াম। একটা ঘরের 2টা খুঁটি যদি না থাকে তাহলে ওই ঘরের ছাদ থাকবে না। তাহলে আপনার ছাদ যদি টিকিয়ে রাখতে চান, আপনার বিল্ডিং যদি অক্ষত রাখতে চান, তাহলে আপনার খুঁটির প্রতি যত্নশীল হতে হবে। এবং আমরা যারা মনে করি এই মসজিদটাই যে খুঁটিগুলোর উপরে দাঁড়িয়ে আছে, এই খুঁটিগুলো এখন নিচে পানির উপরে, তাই না? তো এই পানির ক্ষতি থেকে ওই খুঁটিগুলো, ওই পিলারগুলো বাঁচানোর জন্য আবার কি করা হয়েছে? খুঁটির প্রতি আলাদা যত্ন করা হয়েছে না? খুঁটিগুলোর প্রতি আলাদা যত্ন করা হয়েছে, যাতে পানির কারণে খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত না হয়। আর খুঁটিগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরোটা ঘর, পুরোটা মসজিদ ভেঙে পড়বে। তো আপনার ঘরের সব কিছুই গুরুত্বপূর্ণ। আপনি যদি বলি খুঁটি গুরুত্বপূর্ণ, তা আপনি বলবেন তাহলে কি লাইট গুরুত্বপূর্ণ না? আমি যদি বলি ফ্যান গুরুত্বপূর্ণ, তাহলে আপনি কি বলবেন এসি গুরুত্বপূর্ণ না? আমি যদি বলি এসি গুরুত্বপূর্ণ, তাহলে আপনি বলবেন তাহলে টাইলস গুরুত্বপূর্ণ না? তাহলে যা কিছু আছে, যেমন আমার মানব দেহের প্রতি যদি জিজ্ঞেস করি, আপনি যদি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মস্তিষ্ক, এটার প্রতি কারো কি নাই? কথা নাই, এটা সবাই মেনে মস্তিষ্ক। এরপরে গুরুত্বপূর্ণ আপনি যদি কোনোটাকে কম দিয়ে বোঝান, আপনি যদি বলেন হাত তার থেকে গুরুত্বপূর্ণ, আপনি বলতে পারেন তাহলে পা তার থেকে কি কম গুরুত্বপূর্ণ? আমার হাত অসুস্থ হইলে তো পা দিয়ে চলতে পারবো। তাহলে আপনি যদি বলেন আমার পা গুরুত্বপূর্ণ, তাহলে হাত গুরুত্বপূর্ণ না? তাহলে কোন অংশ থেকে কোন অংশকে আপনি গুরুত্ব কম দিয়ে পারবেন না। আগে মোবাইল ফোনের উদাহরণ দেওয়া হতো যে সিম বেশি গুরুত্বপূর্ণ না মোবাইলটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মোবাইলের ছোট্ট একটা সিম মাত্র 100 টাকা, মোবাইলের দাম 1,80,000 টাকা, আইফোন 50 বা 60 না, তাহলে 2 লক্ষ টাকা। তাহলে আপনি ওই 2 লক্ষ টাকার ফোনটা বেশি গুরুত্বপূর্ণ না 100 টাকার সিমটা বেশি গুরুত্বপূর্ণ? এবার আপনি বলেন ওই ফোনের ভিতরে যদি সিম না ঢোকা, মোবাইলের দিয়ে কোনো কাজ করতে পারবেন? তাহলে ওইটার দাম যত কমই হোক না কেন, ওইটাও গুরুত্ব বহন করে। আলাদা করার কি নাই? সুযোগ নাই। আবার শুধু সিম দিয়ে কি করবেন আপনি যদি ফোন না থাকে? তো ইসলামের যে 5টা খুঁটি আছে, এর মধ্যে সবগুলো খুঁটি সমান গুরুত্বপূর্ণ। সবগুলো খুঁটি সমান গুরুত্বপূর্ণ, কোনোটাকে আপনি কি করতে পারবেন না? আলাদা করতে পারবেন না, করার সুযোগও ইসলামে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া আতিম্মুল হজ ওয়া সাওম রমাদান। যে ইসলাম, বুনিয়াল ইসলাম, ইসলামের খুঁটি হচ্ছে আলা খামস, 5টা। ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? মানে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং তার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে। ঈমান আনয়ন করার পরে একজন মুসলিমের প্রথম কাজ কি? সালাত পড়া, সালাত প্রতিষ্ঠা করা। তারপরে 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা। তারপরে ওয়া আতিম্মুল হজ, কাবা ঘরের হজ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। 5 নম্বর ওয়া সাওম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। ইসলামের কিছু ইবাদত আছে যেখানে আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক বিষয়গুলো জড়িত। কিছু ইবাদত আছে শুধু অর্থনীতি জড়িত, কিছু ইবাদত আছে শুধু শারীরিক পরিশ্রম জড়িত।
যেমন আপনি সিয়াম, এখানে অর্থের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু শারীরিক কসরত, মানে শারীরিক পরিশ্রমটাই আপনাকে কি করতে হচ্ছে। সালাতে আপনাকে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক ইবাদতও করতে হচ্ছে। যেখানে বলা হয়েছে সালাত আদায়কারী ব্যক্তি যখন সিজদা করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটে চলে যায়। আর ওই নিকটে তো সরাসরি যায় না, আধ্যাত্মিক ভাবে যায়, তাই না? আর যে ইবাদতটা শুধু আর্থিক, সেটা হচ্ছে যাকাত, সাদাকা। যাকাতকে দুইটা ভাষা, সাদাকা এবং যাকাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যাকাত এবং সাদাকার মধ্যে পার্থক্য করতে গিয়ে তিনি বলেন, সাদাকা হচ্ছে আম, সাদাকা হচ্ছে কি আম, আর যাকাত হচ্ছে খাস, যেটা নিসাব পরিমাণ সম্পত্তির সাথে। আর সাদাকা হচ্ছে আম, যেখানে দলিল হিসাবে পেশ করেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই সাদাকা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা ইহসান করেছেন তিনি বলেন, যে হাদিসটা বর্ণিত আবু হুরায়রা থেকে, ইবনে আব্বাস থেকে, عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقه। যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের যত ভালো কাজ আছে, মুসলিমের যত ভালো কাজ আছে, সবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদাকা হিসেবে গণ্য করেন, সবগুলোকে সাদাকা হিসেবে গণ্য করেন। এই যে এখন বসে খুতবা শুনতেছেন না, এটাকেও সাদাকা হিসেবে গণ্য করবেন। আমি যে খুতবা দিচ্ছি এটাকেও সাদাকা হিসাবে গণ্য করবেন। আপনি একজনকে সালাম দিচ্ছেন, এটাকেও সাদাকা হিসাবে গণ্য করবেন। আপনি স্ত্রীর পিছনে ভরণ পোষণ দিচ্ছেন, সন্তানের পিছনে ভরণ পোষণ দিচ্ছেন, পরিশ্রম করছেন, স্কুলে মাদ্রাসায় আনানামা করছেন, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা হিসাবে গণ্য করেন। সুবহানাল্লাহ, মানে আপনি দান না করেও নেকি পেয়ে যান। এজন্য ভালো কাজের প্রতি আমাদের কি করতে হবে? অগ্রসর হতে হবে, ভালো কাজের প্রতি আমাদেরকে অগ্রগামী হতে হবে। যে কথা রমজানের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম চাঁদ উদিত হয়, ওয়াসফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিকল দিয়ে বন্দী করেন, শয়তানকে শিকল দিয়ে বন্দী করেন। ওয়ামারাদাতুল জিন, অবাধ্য জিনগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিকল দিয়ে বন্দী করেন। তাহলে সব জিনকে রমজানে কি করা হয় না? বন্দী করা হয় না। অনেক মানুষ রমজানে জিনে আক্রান্ত হলে মানুষ তখন সন্দেহ করে, নবী না কইছে জিনদেরকে বন্ধ করে আটকিয়ে রাখে শিকল দিয়া, তাহলে জিনে ধরলো কেন? বলে কি না, এখানে বলা হয়েছে অমারাদাতুল জিন, অবাধ্য জিন যেগুলো। মানুষের মধ্যে অবাধ্য মানুষ আছে না, উশৃঙ্খল মানুষ আছে না, আছে কিনা? উশৃঙ্খল মানুষ, সীমা লঙ্ঘনকারী মানুষ আছে কিনা? রমজান মাসেও দেখবেন সীমা লঙ্ঘন, কোন মানুষ সীমা লঙ্ঘনকারী? রমজান মাসেও দিনের বেলা বিড়ি বেচে, কি বেচে? বিড়ি বেচে, সীমা লঙ্ঘনকারী। ফিরআউনের মতো। কার মতো? ফিরআউনের মতো। আল্লাহ ফিরআউনকে সীমা লঙ্ঘনকারী বলেছেন, ঠিক যারা রমজান মাসের দিনের বেলা বিড়ি বেচবে সেও ফিরআউনের মতো সীমা লঙ্ঘনকারী। এমন মানুষ আছে না, রমজান মাসে সামনে ঈদ করবে, সারা বছরের ইন্টারেস্টটা নেয় না, রমজান মাসে নেয় মার্কেটিং এর জন্য, এটাতে মার্কেটিং করবে, ইন্টারেস্ট আছে না, ব্যাংকের থেকে নেয় 1 কোটি টাকা ব্যাংকে ফালিয়ে রাখছে, সারা বছর টাকা তোলে না, কাজকর্ম যেটা বাইরে চলে, আর রমজান মাস আসলে ব্যাংকের থেকে একসাথে নেয়, নিয়ে বউর পিছনে 20,000, মায়ের পিছনে 20,000, ছেলের পিছনে 20,000, নিজের 20,000, 1 লাখ টাকার পরিবারের মার্কেট করে, আরো বেশি করে কিনা? এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ফিরআউনের মতো। কার মতো? ফিরআউনের মতো সীমা লঙ্ঘনকারী। আর ফিরআউনের স্থান কোথায়? ফিরআউনের স্থান কোথায়? জাহান্নাম। আর যারা ফিরআউনের মতো সীমা লঙ্ঘনকারী হবে, এদের স্থান ফিরআউনের সাথেই হবে। হাদিস আসতেছে সামনে বলবো, যে কারো হাসর হবে কারুনের সাথে, কারো হাসর হবে হামানের সাথে, কারো হাসর হবে ফিরআউনের সাথে। এর আগেও বলেছি, শুনেছেন না? আপনি যদি ফিরআউনের মতো সীমা লঙ্ঘনকারী হন, আপনার হাসর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না আবু জাহেলের সাথে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে কিয়ামতে, সে তার সাথে থাকবে কিয়ামতে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিহি বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার সাথে থাকবে কিয়ামতে, যে যার অনুসরণ করবে সে তার সাথে থাকবে কিয়ামতে। তাহলে ফেরাউনের স্বভাব যদি আমার মধ্যে থাকে, আবু জাহেলের স্বভাব যদি আমার মধ্যে থাকে, উতবা সাইবাদের স্বভাব যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার হাসর কি আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে হবে? কার সাথে হবে? যার চরিত্র রয়েছে তার সাথেই হবে। এজন্য সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শয়তান এবং অবদ্ধ জিনগুলোকে বন্দী করা হয়, শিকলবন্দী করা হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুল্লিকাত আবওয়াবুস সামা, আগুল্লিকাত আবওয়াবুর রাহমা, আগুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, ফালাম ইউগলাক মিনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজানের চাঁদ উদিত হয়, আসমানের সমস্ত দরজা খুলে দেন। আগুল্লিকাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা খুলে দেন। অফুতিহাত আবওয়াবুস সামা, অফুতিহাত আবওয়াবুর রাহমা, অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আসমানের সমস্ত দরজা খুলে দেন। তারপরে রহমতের সমস্ত দরজা খুলে দেন। তারপরে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। কাদের জন্য? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করে না, আল্লাহর সীমার ভিতরে থেকে জীবন পরিচালনা করে, যারা আল্লাহর সীমার ভিতরে থেকে নিজেদেরকে পরিচালনা করে, পরিচালিত হয়, এদের জন্য আল্লাহ আসমানের দরজা খুলে দেন। আপনি বিড়ি বেচলে আসমানের দরজা আপনার জন্য খুলে দিবেন? সুদের লেনদেন করলে আসমানের দরজা খুলে দিবেন? ঘুষের লেনদেন করলে আসমানের দরজা খুলে দিবেন? রমজান মাস ঘুষখোররা নাকি হাতে ধরে না, রোজা নষ্ট হয়ে যাবে, বলে নিচে দিয়ে দেন, নিচে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আওয়াশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়, কিলাহুমা ফিন্নার, উভয়ই জাহান্নামী, উভয় জাহান্নামী, কারো বাঁচার সুযোগ নাই। রোজা নষ্ট হয়ে যাবে আর যে জাহান্নামে চলে গেছে অলরেডি, সেই হিসাব আপনার নাই, সেই হিসাব নাই। তো রমজান মাসে নাকি একটু ঘুষের লেনদেন বেশি, ওই যে মার্কেটিং করতে হবে, ব্যাপার স্যাপার আছে না, নিজের বাসার মার্কেটিং, শ্বশুর বাড়ির মার্কেটিং, অমুক আত্মীয়র মার্কেটিং, মেয়ের জামাইয়ের বাড়ির মার্কেটিং, মার্কেটিং আর মার্কেটিং, সবার প্রস্তুতি। সালাফদের প্রস্তুতি ছিল ইবাদতের, আর আমাদের প্রস্তুতি হচ্ছে রমজানে মার্কেটিং এর। আপনারাও তো মার্কেটিং এর জন্য অপেক্ষা করতেছেন যে এই সপ্তাহটা গেলে শুরু করবেন, তাই না? এই সপ্তাহটা গেলে শুরু করবেন। তো এই রমজানের যেই বেনিফিট, আধ্যাত্মিক যে বেনিফিট নেওয়ার সুযোগ ছিল, এটা আমরা মার্কেটিংকে কেন্দ্র করে, মার্কেটিং এর কথা কেন এতবার বললাম, এটাকে কেন্দ্র করে আমাদের সব ইবাদতকে বরবাদ করে দিচ্ছি। এটাকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত ইবাদতকে বরবাদ করে দিচ্ছি। না, ইবাদতের সংরক্ষণ করতে হবে, ইবাদত আমলের হেফাজত করতে হবে। আমলের হেফাজত করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার প্রতি কি করবেন? দয়া প্রদর্শন করবেন। সম্মানিত মুসলিম মুসলিমিন کرام, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম ইউগলাক মিনহা, এই যে রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, তারপরে জান্নাতের দরজা খুলে দেন, এটা বন্ধ করা হয় না, পুরো এক মাস খোলা থাকে, পুরো এক মাস খোলা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী এবং স্ত্রী মিলিত হওয়ার পরে স্বামীর বীর্য যখন স্ত্রীর রহমের ভিতরে প্রবেশ করে, ওই বীর্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তান দেন, ওই বীর্যটা 40 দিন ওভার হওয়ার পরে বীর্যটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্তে পরিণত করেন। 40 দিন পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্তটাকে মাংসে পরিণত করেন। 120 দিনের সময় এই মাংসটা একটা দেহে পরিণত হয়। যখন 120 দিনের দেহে পরিণত হয়, ওই দিনই 120 দিনের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দেহের ভিতরে একটা আত্মা ফুঁকে দেন, একটা জীবন ফুঁকে দেন, একটা জীবন দেন। সাহাবীরা এবং আরবের লোকেরা যখন রূহ আত্মা সম্পর্কে পরস্পর বলাবলি করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন দিয়ে আটকাতে পারে না, তখন তারা আরেকটা প্রশ্ন জুড়ে দিল
যে রূহ কি, আত্মা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল ৯৭ নম্বর আয়াত তিনি বললেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি, আপনি বলে দেন কুলিল আমরু মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আমার রবের নির্দেশ। তো 120 দিনের দিন আল্লাহর নির্দেশে যে রূহটা আসে ওই দেহের ভিতরে, তখন ফেরেশতারা 4টা কাজ তার তাকদীরে, তার আমলনামায় লিখে দেন। মায়ের পেটে যখন আমাদের বয়স 120 দিন ছিল, তখন ফেরেশতারা 4টা জিনিস আমার আপনার বোর্ডে লিখে দিয়েছেন। আমার আপনার বোর্ডে কি করে দিয়েছেন? লিখে দিয়েছেন। 1 নম্বর লিখে দিয়েছেন আমি কতদিন কতক্ষণ বাঁচবো। 2 নম্বরে লিখে দিয়েছেন আমার তাকদীর, আমি পৃথিবীতে কোথায় কখন থাকবো, কি খাবো, কি পরবো, আমার কখন অসুস্থ হবে, কখন আমি সুস্থ হব, এই তাকদীরের এভরিথিং বিষয়গুলো লিখে দেওয়া হয়। 3 নম্বর সে কি জান্নাতি, 4 নম্বর সে কি জাহান্নামী, এগুলো লিখে দেন। এগুলো কি করেন? লিখে দেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীর কোনো কাজে পরিবর্তন হয় না, তাকদীর ভাগ্য কোনো কাজে পরিবর্তন হয় না, ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতীত। তার মানে 3টা আমলের তাকদীর পরিবর্তন হয়। আমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছিলেন আমি সারা জীবন বিড়ি খাবো, আমি সারা জীবন সুদ খাবো, বেনামাজি থাকবো, জাহান্নামীদের কাজ করে জাহান্নামে চলে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমল রেখেছেন ওই তাকদীরের ভিতরে, ওই আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর পরিবর্তন করে জাহান্নামী থেকে জান্নাতি করে দিবেন। সেখানে কি, মানুষ যদি আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে, কার সাথে? বোনের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, ফুফুর সাথে আপনার ভালো সম্পর্ক নাই, চাচাদের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, আপনার মামাতো ভাইয়ের প্রতি আপনার যতটা আগ্রহ রয়েছে, যতটা ভালো সম্পর্ক রয়েছে, আপনার চাচাতো ভাইকে বছরে একদিন ফোন দিয়ে জিজ্ঞেস করেন না। আপনার খালাতো ভাই খালাতো বোনের সাথে যতটা ভালো সম্পর্ক, আপনার ফুফুতো ভাই ফুফুতো বোনের সাথে ততটা ভালো সম্পর্ক নাই। বাস্তব না এগুলা? কিন্তু আপনার তাকদীর, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যদি আপনি আপনার নিকটাত্মীয়দের সাথে ভালো আচরণ করেন। কি করেন? ভালো আচরণ করেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় দোয়া। মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় কি? দোয়া। আপনি নিজের জন্য, অপরের জন্য দোয়া করলে এই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য কি করে দেন? পরিবর্তন করে দেন। আরেকটা জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, সেটা হচ্ছে দান। আপনার অদূর ভবিষ্যতে বিপদ আছে, আপনি জানেন না, হতে পারে আপনি সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন না, কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে, এটা জানেন কে? আল্লাহ। আপনি যদি অগ্রিম দান করেন, বিপদ আপদ থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহর জন্য দান করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ওই বিপদে মানুষ আল্লাহ কাটিয়ে দিবেন। আপনার না হোক, আপনার সন্তানের কোনো বিপদ হতে পারে, আপনার দানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ কাটিয়ে দিবেন। তাহলে কয়টা আমল পেলাম ভাগ্য পরিবর্তন হয়? 3টা। 1 নম্বর আত্মীয়র সাথে ভালো সম্পর্ক, 2 নম্বর দোয়া, 3 নম্বর দান। তো বলতেছিলাম, মায়ের পেটে যখন আসে তখন ফেরেশতা 4টা জিনিস লিখে দেয়। 1 নম্বর সে কতদিন কতক্ষণ কত মুহূর্ত বাঁচবে, কোন দিন কোন তারিখে কোথায় মারা যাবে, এটা ফেরেশতা লিখে দেন। 2 নম্বরে লিখে দেন সে পৃথিবীতে কোথায় কি খাবে, কি পড়বে, কখন অসুস্থ থাকবে, সুস্থ থাকবে, কি হবে না হবে, কে তাকে খুশি করবে, কে তাকে রাগিয়ে তুলবে, এগুলো সব লিখে দেন তাকদীর। 3 নম্বর হচ্ছে সে জান্নাতি, 4 নম্বর হচ্ছে নাকি সে জাহান্নামী, এগুলো ফেরেশতা লিখে দেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতা বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানে আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। এবার আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনার নামটা যদি ওই যে ফেরেশতা মায়ের পেটে 120 দিনের দিন জাহান্নামীদের কাছে লিখে দিয়ে থাকেন, জাহান্নামীদের দলে লিখে থাকেন, আজকে আপনার জন্য সুবর্ণ সুযোগ, জান্নাতের দরজা খোলা আছে, ভালো কিছু আমল করে জান্নাতে ঢুকে যাওয়া। ভালো কিছু আমল করে জান্নাতে ঢুকে যাওয়ার। কেননা পুরো 1 মাস আপনাকে সুযোগ দিয়েছে, ফালাম ইয়াকুলাকু মিনহা, 1 মাসের ভিতরে এই দরজাগুলো বন্ধ করা হবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা,
রমজান যখন আসে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জাহান্নামের দরজা সারা বছর খুলে থাকে। বিড়িখোর মারা গেলে জাহান্নামে যাবে, সুদখোর মারা গেলে জাহান্নামে যাবে, ঘুষখোর মারা গেলে জাহান্নামে যাবে, বেনামাজি মারা গেলে জাহান্নামে যাবে, আল্লাহর সীমারেখা অতিক্রম করলে মানুষ জাহান্নামে যাবে, মানুষের বানানো ইসলামমতবাদ তরিকার অনুসরণ করলে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামের দরজা যেহেতু খোলা আছে, মারা গেলেই জাহান্নামে যাবে। কিন্তু রমজান মাসের দরজা বন্ধ। এই সুযোগ তোমার, তুমি ফিরে আসো ওই দরজা, যেহেতু তুমি চলে গেছো, এবার ফিরে আসো জান্নাতের দরজার দিকে, তুমি মুভ করো, জান্নাতের দরজার দিকে মুভ করো। চেঞ্জ করো তোমার পথ, চেঞ্জ করো তোমার রাস্তা। তুমি যেদিকে যাচ্ছ, তুমি যাবে মদ আনতে, অর্ধেক রাস্তা দিয়ে গিয়ে ফোন দিলা এসআরকে, আছে মা? কইলো আজকে তো নাই, পাইবেন না। অর্ধেক রাস্তা গিয়ে ফেরত আসলেন। তাহলে আপনি কি বঞ্চিত হলেন না লাভবান হলেন? হ্যাঁ, লাভবান না? টাকা বেঁচে গেল, মদ না খেলে শরীর সুস্থ থাকবে, তারপরে সময় বেঁচে গেল, গুনাহ থেকে বেঁচে গেল, জাহান্নাম যাওয়া থেকে বেঁচে গেল। এটাই বলা হয়েছে অগল্যতাত আবওয়াবুন নার। তোমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। তুমি তো জাহান্নামের পথে হাঁটছো, জাহান্নামের কাছাকাছি তুমি চলে আসছো। এমন মুহূর্তে তুমি রমজান মাসে খবর পেলে যে জাহান্নামের দরজা তো বন্ধ, তুমি তো জাহান্নামে ঢুকতে পারবে না। এখন তোমার কি করতে হবে? ফেরত আসতে হবে জান্নাতের দরজার দিকে। কি করতে হবে? ফেরত আসতে হবে জান্নাতের দরজার দিকে। আমরা কে কে জান্নাতের দরজার দিকে ফিরে যেতে চাই? কে কে ফিরে যেতে চাই? সবাই আমরা জান্নাতে ফিরে যেতে চাই, কারণ আমরা আসছি তো জান্নাত থেকে, তাই না? কই থেকে আসছি? আমার পূর্বপুরুষ কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। আদম এবং হাওয়া কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। আবার সেখানেই আমার ফিরে যেতে হবে, সেখানেই আমার ফিরে যেতে হবে। মানুষজন চাকরির কল্যাণে, পড়ালেখার কল্যাণে ছোটবেলার শহরে চলে আসে, সারা জীবন থাকে। শেষ বয়স আসলে একটু চিন্তা করে, শেষ বয়সটা একটু গ্রামে কাটাই, বাপ দাদার ভিটাতে কাটাই, তাই না? তার মানে মানুষ একটা সময়কে উপলব্ধি করে যে আমাকে আমার ভিটা বাড়িতে ফিরে যাওয়া উচিত। মানুষের একটা সময় এটা উপলব্ধি হয় না যে আমাকে একটা সময় আমার বাপের ভিটা বাড়িতে ফিরে যাওয়া উচিত। ঠিক আমরা এই উপলব্ধি করতে হবে যে আমাদের বাপ দাদার যে বাড়ি জান্নাত, সেখানে আমাদের ফিরে যেতে হবে, সেখানে আমাদের ফিরে যেতে হবে। কে কে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত? কে কে যেতে চান? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারী ব্যক্তি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে দিনে এবং রাতে, আল্লাহ তাই কবুল করবেন। সিয়াম পালনকারী ব্যক্তি দিনে এবং রাতে আল্লাহর কাছে যাই দোয়া করবেন, আল্লাহ তাই কবুল করবেন। কেননা সিয়াম পালনকারী ব্যক্তি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সকালে বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তিনবার বলেন। ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি